চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই। আমি কমরু আইল্যান্ড গেছি। কমরু আইল্যান্ড একটা আইল্যান্ড আছে, এটার নাম হলো কমরু আইল্যান্ড। আরবিতে বলে জুজুরুল কমর। কয়েকটা দ্বীপ মিলা একটা দেশ। ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছরের ছেলের কবর আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে সে রওনা দিছে। যেদিন মারা যায় ওই দিন তার বয়স হয় 14 বছর। কবর আছে সমুদ্রের পাড়ে। আরব না, আরে ইন্ডিয়ান সাগরের পাড়ে, যেটা ইন্ডিয়ান ওশন বলে যেটাকে, হ্যাঁ ওটার পাড়ে হলো কবর। বৎসরে একবার সমুদ্রের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা টাচ করে। আরে আমার কথা বোঝেন? একবার পানি উঁচা হয় ভারত মহাসাগরের, আর ওই কবরে আইসা কি করে টাচ করে। আমি জিজ্ঞেস করলাম একবার হয় কেন? বলতে পারবো না। আমি বললাম এটা কিতাবের কথা না, আমার ভিতরের ধারণা যে ভারত মহাসাগর তো মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাইতে পারবে না, সম্ভব নাকি? কেননা ভারত মহাসাগরের পরে হইল আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে মদিনা মুনাওয়ারা হলো 420 কিলোমিটার। ওইখানে যে চুমা খায় তো খায় কি করে? তো ও মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনা যে এত চুমা খাওয়া যাবে না, কিন্তু আমার পাড়েই তো শুয়ে আছে মুহাম্মদ। নাম কি? সম্পর্ক কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের 2 মেয়েকে বিয়ে করছেন। জিন নুরাইন বলা হয় ওনাকে। আল্লাহ মনে হয় ভারত মহাসাগরের দোয়াকে কবুল করছেন, এই জন্য বৎসরে একবার উঁচা হয়, আর এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার 7 মিটার। তো আজকের আয়োজনটা কবুল হবে না? হবে না কেন? এটার আয়োজক কারা? হ্যাঁ, উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম কে? এর পরিচয় কি? নায়েবে নায়েবে। আপনি কি রসুল দেখছেন? তো আল্লাহ বলতে চাইতেছে তুমি রসুল দেখো নাই, রসুল দেখার স্বাদ এদেরকে দেখা মিটাও। রসুল দেখার স্বাদ কাদেরকে দেখা মিটাও? এদেরকে দেখা মিটাও। এই জন্য আজকে ওয়াটার সেলুট। হ্যাঁ, আরেকটা শুনাইতেছি, আরেকটা হাদিস দিয়া শুনাইতেছি। আফসোস তো এইখানে, জাতির এই দুরবস্থা হবে না তো হবে না কেন? বিজাতির হাতে তো দুরবস্থা দুরবস্থাই। বিজাতির হাতে তো আমাদের দুরবস্থার কোনো শেষই নাই, সীমানাই নেই। আমরা আপোষও দুরবস্থার শিকার, ঠিক না? হ্যাঁ না, দুরবস্থার শিকার না? সত্য তো? আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, ওলামা সবই তো হক, ঠিক না? ওলামা হক না? হ্যাঁ, হক কয়টা হয়? একটা না কয়েকটা? তাহলে আপোষে বিভক্তি কেন? আপোষে বিভক্তি কেন? না হুজুর রাগ হয়ে গেল। এটাও তো আমাদের একটা দুরবস্থা, ঠিক না? না দুরবস্থা না? সত্য তো? কেন জানেন? এই জন্য দুরবস্থা আল্লাহ রসুল বলছিলেন, জান্নাতের গ্যারান্টি দিছিলেন, গ্যারান্টি দিছিলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। আল্লাহ রসুল গ্যারান্টি দিছিলেন, যারা আল ইলমকে
কাকে ভালোবাসবে? আসমানি এলেমকে। আর উলামাদেরকে যারা ভালোবাসবে, রসূল বলছিলেন আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম 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 দিলাম। কিন্তু উলামার পিছে তো আবাম, জনগণ তো উলামাদের পিছে চলে না। আমাকে অনেক আগে একজন প্রশ্ন করছিল, যদিও উত্তরবঙ্গে না হইলেও উত্তরবঙ্গের পাশে, কুষ্টিয়া আপনাদের পাশে না? হ্যাঁ, কি বলেন? পাবনা দিয়ে যাওয়া যায় তো না? যাওয়া যায় না? লালন সেতু দিয়ে যাওয়া যায়, ঠিক না? আপনাদের সাথেই তো, নাম বলবো না, চিনবেন। অনেক আগে আমাকে জিজ্ঞেস করছিল কোনো একটা বিষয়ের উপরে পার্থক্য, যে অমুক দেশ আর আমাদের দেশের পার্থক্যটা কি? তা আমি বললাম, বললে আপনিও রাগ হয়ে যাবেন। আরে বলেন, আপনি রাগ হব না। তা আমি বললাম যে ওই দেশের মানুষ আলেমদের পিছে চলে, আর আমাদের দেশের মানুষ আলেমদেরকে চালায়। পার্থক্য শুধু এতটুকু। মনে হয় হুজুররা রাগ হয়ে গেলেন। আমাদের দেশের মানুষ কি করে? আলেমদেরকে আর ওই দেশের মানুষরা আলেমদের পিছে। পার্থক্য এতটুকু। তো বলতে দেরি, দেখলাম ওনার চেহারাটা ছোট হয়ে যেতে দেরি হয় না। তা আমি বললাম না আপনি ব্যথা পাবেন, খামাখা এই প্রশ্ন কেন করলেন আমাকে? তো দুরবস্থা আমাদের অনেক কারণে। আমি শুধু তিন চারটা দেখাই শেষ করতেছি। যুবক, ভালো মতে বোঝো, ছন্দটা মনে রাখো। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তোমার যৌবন কতদিন? একদিন তোমার যৌবনেও বাটা পড়বে। জিজ্ঞাসা করো যাদের কাছে জীবন দিয়া গেছে, বয়স্ক মানুষগুলাকে জিজ্ঞাসা করো, বয়স্ক মানুষগুলাকে, যার কাছে জীবনটা পুরা বিলায়া দিছে, ওনার কাছে গেলে এখন উনিও বিরক্তি বোধ করে, কয় সরো। মনে হয় বুঝাইতে পারি না, বুঝে নাই। সত্য না? হ্যাঁ, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? প্রত্যেক ব্যক্তিরই বাহাদুরি কয়দিন? ভালো মতে বোঝো, কাজে দিবে। তুমি কিন্তু তিনবারে, আমরা কিন্তু তিন বারের নির্বাচিত। কয়বারের নির্বাচিত? কয়বার? আমাদেরকে মানুষকে নির্বাচন করে দুনিয়ার মানুষ, আমাদেরকে মানুষ নির্বাচিত করে নাই, আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন। প্রথম নির্বাচিত আমরা মানুষ হিসাবে, দ্বিতীয় নির্বাচিত আমরা মুসলমান হিসাবে, এর চেয়ে বড় একটা আছে, তৃতীয় নির্বাচিত আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে। তুমি জানো না উম্মতে মুহাম্মদী জিনিসটা কি? এটার আলোচনা আমাদের দেশে নাই। এই যে হুজুরও দিছে ইসলামী মহাসম্মেলন, বাংলাদেশে 3টা জিনিসই পাওয়া যায়, হয়তো ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। এই জন্য তুমি উম্মতে মুহাম্মদীর চর্চা নাই, এই জন্য তুমি জানো না। হুজুরদের পায়ে হাত রাখি জুমার দিনও বলে না যে উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, এর বেনিফিট কি, এর লাভ কি, এর মর্যাদা কত, এর দাম কত। নবীরটা তো বাদই দিলাম, নিজেদেরটা পর্যন্ত প্রকাশ করে না। হ্যাঁ, বড় লোকের ছেলে চলনেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ, নেতারে চলনেই বোঝা যায় নেতা, ঠিক না? না বোঝা যায় না? রাগ হয়ে গেলাম মনে হয়, ঠিক না? কেউ নেতা নুতা থাকলেও রাগ হয়ে যেতে পারে, ঠিক না? হ্যাঁ, যে তুমি যে উম্মতে মুহাম্মদী, তোমার চলনে বোঝা যায় না কেন? তুমি যে উম্মতে মুহাম্মদী, তোমার চলনে বোঝা যায় না কেন? তুমি তো খায়রে উম্মাহ,
খায়ের বোঝো? খায়ের তুমি হইলা সমস্ত। আরে জেনারেলের দাম হইল ব্যক্তি দিয়া না স্টার দিয়া, মনে হয় উনি বোঝে না। মেজর জেনারেলের দাম ব্যক্তি দিয়া না স্টার দিয়া। পরে এখানে 4টা স্টার লাগানো আছে, ওই স্টার দিয়া ও দামি, ও ব্যক্তি দিয়া দামি না। তুমি আর আমিও স্টার দিয়া দামি, ব্যক্তি দিয়া না। তোমার মাথায় খায়ের উম্মতের স্টার লাগানো আছে, তুমি সমগ্র উম্মতের স্টার। হ্যাঁ, তুমি তো জানোই না তুমি কে, কোন উম্মত তুমি জানো না। এই জন্যই তো ছাপ নাই। চুল কাটে নেটে দেখা সারা রাত্র ঘাটতে ঘাটতে একটা ডিজাইন বাহির করে, যেটা দেখার পরে যাদের কাছ থেকে ভালোবাসা আশা করতে চায়, আশা করে ওরা পর্যন্ত দেখা ব্যঙ্গ করে, কিরে এই কাউয়ার সাইজ কই থেকে পাইলি, কাউয়া কাঠিন তোরে কে দিল? আজ পর্যন্ত বলো না যুবকরা, তোমাকে চুলের কাঠিং দেখা কি এই সিরাজগঞ্জের, হ্যাঁ সিরাজগঞ্জের এই কামারখন্দের, আর সিরাজগঞ্জ জেলা না আপনি গো, এইখানে তো বহুত দূরের থেকে লোক আসছে। খালি কামারখন্দ কইলে বাকি আলাদা আমাদের ধরবো, আমাকে নামই লইলেন না, ঠিক না? সিরাজগঞ্জ বললে সবাই ভিতরে আছে, ঠিক না? আজ পর্যন্ত বলো তো আমাকে, বলো আমাকে, আজ পর্যন্ত কোনো মেয়েদের তোমাদের চুল দেখা বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ, তাহলে টাকা খরচ করে চুল কেটে লাভ কি? বসতাম তোমার চুলের স্টাইল দেখে, যদি কেউ বাড়ির কাছে আয় বয়া থাকতো, আর যদি জিজ্ঞাসা করতো তুই আমার ঘরের দরজায় কেন, চুল আমারে পাগল বানায় ফেলাইছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো কেউ চুল দেখে তোমার ঘরে আই ডট ডট ইউ কইল না। তো খামাখাম 50 টাকার কুল 400 টাকা দিয়ে কাটায় লাভ কি? 50 টাকা দিয়ে কাটাইতা, 350 টাকা দিয়ে মিষ্টি খাইতা, নাইলে পিজা খাইতা, লাভ হইতো। প্রবাদ বাক্য না আছে, জ্বালা গাইবা অঙ্গে তা যাবে সঙ্গে। হ্যাঁ, চুল কেটে কি লাভ হইলো? অঙ্গে লাগাইতা, তাহলে তো সঙ্গে যেত কমসে কম। আমারে বুঝাও যুক্তি দিয়া। কোরআন হাদিস আলা হুজুর আইতেছে আমার পরে, কোরআন হাদিস দিয়ে বুঝাবে, কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি। আমাকে বুঝাও তোমরা, কেন 400 টাকা দিয়ে চুল কাটো? নবীর আদর্শের ছাপ তো তোমার উপরে নাই। খালি আমরা চিৎকার শিখছি, চিৎকার। আমি নিয়ে যাব আমাদের দুরবস্থা, একটু দেখাবো দুরবস্থা, একটু টাচ দিব দুরবস্থা। আমি তো ঠান্ডা হুজুর, গরম হুজুর না। ঠান্ডা এই জন্য যে দুনিয়া ঘুরতে ঘুরতে সব গরম বেড়ে গেছে। যারা দুনিয়া ঘুরে ওদের ভিতরে গরম থাকে না, কি থাকে না? ওদের ভিতরে কি থাকে না? গরম থাকে না। হুজুরদেরকে প্রমাণ দিতেছি আমি, তোমাদেরকে না। তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলীর ভিতরে গরম নাই, কেননা দুনিয়া ঘুরছে, গরম বেড়ে গেছে। তারেক জামিলের ভিতরে গরম নাই। যত ব্যক্তি আছে দুনিয়া ঘুরে, ওর ভিতরে গরম নাই। আরশাদ মাদানী মুদ্দাজিল্লুহুল আলী আছে, গরম নাই। অথচ আমিরুল কি, আমিরুল হিন্দ, ঠিক না? না না, আটটু বড় করে কোন আমিরুল উম্মা কইলেও ভুল হবে না। ভুল হবে? হুজুর কি বলেন? আমির লই তো ঝগড়া, ঠিক না? হ্যাঁ, সব ঝগড়া কি লইয়া? আরশাদ মাদানীরে আমিরুল উম্মা বললে কোনো ভুল হবে না। আরবও মানবে, আজমও মানবে না, মানবে না? হ্যাঁ হ্যাঁ, কেন সৌদি আরবে আছে না একটা কি রাবেতা আলামী, ওটারও উনি সদস্য। ওটারও উনি শুধু সদস্য না, ভাইস চেয়ারম্যান।
আমির যখন ঝগড়া তোমরারই আমিরুল উম্মাহ কন্যা, অসুবিধা কি? আর যোগ্য তো ঠিক না? হ্যাঁ, আমির যদি ঝগড়া বাজাইতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর কয়া, আমি তর্কে বিতর্কে যাইতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর না মুরিদ? মুরিদ, ঠিক না? কার মুরিদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। আর আরশাদ মাদানী তো হলো সাইয়্যিদ আরশাদ মাদানী, উনি তো পীরের বংশ, আল্লাহর রাসূলের বংশ। আমির ঝগড়া যদি মিটাইতে চান তো ওনারই আমিরুল উম্মাহ বানায় দেন। ঝগড়া শেষ না? শেষ না? কোনটা দিয়ে শেষ? নিচেরটা দিয়া কাহিনী শোনামু? শোনামু? আমার সাথে ঘটছে, অনেক পুরান। তখন প্রথম ঢাকা চিটাগাং এসি বাস বাহির হয়েছে, অ্যাসালম বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ। তো আমি যাইতেছিলাম চিটাগাং, আমি খুব পান খাই, আবার আমার জর্দার ব্র্যান্ড নিজের, সবই নিজস্ব। তো আমি পান খাইতেছিলাম, আমার সাথে আরো দুইজন ছিল। তো আমার সামনে ৩-৪ জন বসা ছিল, ওর ভিতরে একজন পাগড়িওয়ালা, বড় দাড়ি, মানে সর্বদিক দিয়া মানানসই। কি মানানসই বুঝেন তো? মানানসই বললেও ভুল হবে, সর্বদিক দিয়ে আকর্ষণীয়। তো একজন আইসা আমাকে বলতেছে, ওনাকে চিনেন? আমি বললাম না তো, আমি তো চিনি না। বলছে উনি অমুক পীরজাদা। আরে বুঝছেন, উনি বুঝাইতে চেয়েছিল আমার উপরে প্রভাব খাটাবে, তারপরে বলবে আপনার পান খাওয়া হযরত পছন্দ করতেছে না। আমি বললাম আমারে চিনেন? আপনারা তো চিনি না। তাই আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হইলাম ডাইরেক্ট নবীজাদা। কোনটা বড়? কোনটা? আর আমি নবীজাদা, এটা প্রমাণ দিব আপনারা। আমরা সবাই নবীজাদা। আদম আলাইহিস সালাম প্রথম নবী, উনারই সন্তান আমরা। তো আমরা নবী, আমরা আমরা মনে থাকবো, মনে থাকবো। আদম আলাইহিস সালাম বলবেন এটা তো অনেক দূর হয়ে যায়, তাহলে একটু কাছাই না দেখাই। কুরআন বলতেছে আবিকুম ইব্রাহিম, কুরআন বলতেছে তোমাদের বাবা ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিল, নবী, রসুল, খলিল। আমরা এই তিনটার সন্তান। তো আমার কথা ভুল? বাসের লোক এমন হাসা উঠছে, সব দেখলাম যে হুজুরের আর চিটাগাং যাওয়া হলো না। কুমিল্লা পার হওয়ার পরেই হুজুর নেমে গেল, কিন্তু বাড়ি হলো চিটাগাং। আমি চিনি, নাম বলবো না। তো কোনটা জানি বুঝাইতে যে কোনটায় চলে গেলাম, যে আমাদের দুরবস্থা। আমরা তো জানি না যে আমরা কার উম্মত, জানি না, জানি না, জানি না বিদায়ী ছাপ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। এই জন্যই আমাদের দুরবস্থা। সারা দুনিয়ায় আমরা নির্যাতিত, নিষ্পেষিত, আমরা ঘৃণিত, আমরা দীক্ষিত, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা নিকৃষ্ট। এই চিত্র দেখতে 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 আমাদের যুবক যুবতীদের মনে বসে গেছে, বিদায় ওরা ইসলামিক কালচারকে ছেড়া বিজাতির কালচারকে গলা লাগাইতেছে। যুবক তুমি লাগাইতে পারো, আমি তোমাকে বিরোধ লাগাইতে পারো, আমি তোমার বিরোধিতা করতে চাই না, কেননা তোমার উপরে চকিদার রাখা আছে।
আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। 3 ধরনের চৌকিদার তোমার উপরে লাগানো আছে, আমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারাদিন কি করি? কিরামান কাতিবিন ভিডিও করতেছে। সারাদিন কি বলি? মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিলের ভিতরে কি কল্পনা আর জল্পনা করতেছি আর চোখের ইশারায় কি বুঝাইতেছি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিধায় তোমার উপরে আমার চৌকিদারির কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু একটা কথা বলবো যুবক, তোমাকে 3 বার আল্লাহ নির্বাচিত করছে। কয়বার? কয়বার? ভুলা যেও না তুমি কালকে আল্লাহর কাছে যাবে। হয়তো তোমাকে আমি কাল বুঝাইতে পারতেছি না, কিন্তু তুমি সচক্ষে যখন দেখবে তখন তুমি চিৎকার দিবে, আমরাও চিৎকার দিব। চিৎকার কোরআনে লেখা আছে। এই জন্য তোমার পায়ে হাত দিয়া বলি, বুঝো আজকে আমাদের দুরবস্থা কারণ শুধু এটাই। নাইলে মুসলমানের দুরবস্থা কোরআন তো আমাকে বলে না, হাদিস তো আমাকে বলে না, ইতিহাস তো আমাকে বলে না যে মুসলমানের দুরবস্থা হবে কেন। চলো সবাইকে বুঝাইতে চাইতেছি, সব দুরবস্থা মেনে নিলাম, কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না। কেন মিলে না তাও বলতেছি। আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি, এই 2 পাও দিয়া চোখে আসছি। ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। ওয়াদিয়ে মুসা, ওয়াদিয়ে খলিল, দুটোটা ফিলিস্তিনে। শুধু এতটুকুই তো শেষ না, 70 জন নবীর কবর তো এখনো চিহ্নিত ফিলিস্তিনে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, 1.25 লক্ষ নবীদের সম্মিলন বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে। আমাদের নবীজি ওইখানে ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, তারপরে আকাশে গেছেন। আরো যে কত কিছু রাখা আছে ওইগুলো বলতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে। কেন আমি তো কিতাব পড়ে দেখি না, আমি তো চোখে দেখে আসছি। চোখ সব আমার মুখস্থ করছে, চোখের ভিতরে সেভ করা আছে, এখনো আমি দেখতেছি। ওইখানে দুরবস্থা হবে কেন? এই যোগ বিয়োগ আমার মিলে না, বাকি দুনিয়ারটা তো মিলেই না, মিলেই না। মুসলমানের দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদের দুরবস্থা হবে কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাকে যে তোদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আমি তোদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলাম, তুই বল আমাকে ইসলামের ছাপ কতটুকু আছে। আমি আমার কালাম তোদেরকে দিলাম, কালাম সবাইকে দিলাম, কিতাব ভালোবাসা তোদেরকে দিলাম, কালাম। ভালোবাসা একটু দেখবেন, আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করছে প্রমাণ, তো আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। সত্য তো, উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করবে, শুধু মাফ করবে না, আবার জান্নাত হাতে উঠিয়ে দিয়ে দেবে। আপনি জিজ্ঞেস করেন উলামাদেরকে,
রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কি আসিস মাপ চাবি আমি মাফ করে দেব, জান্নাতও দিব। তারপরও বলতেছে শুধু এতটুক না, আরো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা দেখাবো। কার সাথে? উম্মতে মুহাম্মাদীর সাথে। কি কইরা? তো আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? মধ্যখানে 200-250 বছর কেটে গেল। উম্মতে মুহাম্মাদী গুনাহ করবে আর ওই জায়গায় দাঁড়াই খালি বলবে রব্বানা, আল্লাহ কি করলাম, হাই কি করলাম। আল্লাহ বলে বলতে দেরি, আল্লাহ আওয়াজ দিতে দেরি করবে না। গফারতু লাক আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাক। বান্দা জানলো আমার একজন রব আছে, আমি গুনাহ মাফ করে দিলাম, সাথে সাথে মাফ। আর ওনার ভুলের মাফ হয়েছে কতদিন পরে? কত? 200 থেকে 250 বছর পরে। আল্লাহ বলে এত ভালোবাসি বিদায় তোমাদেরকে কালাম দিলাম, কালাম। এই মজমায় আছে যুবক, সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না। বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? বলুক দেয় কিনা? সাধারণ মানুষ বলি, মা বোনরা শুনলে মা বোনরা বলি, আমাদের ঘরে কোরআন নাই? হ্যাঁ, পড়া তো দূরের কথা, একটা চুমা দিই। বলেন না, আপনি পড়তে পারেন না, তাতে কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, আপনার বিরুদ্ধে আমার কোনো আপত্তি নাই। চুমা তো দিতে পারি, মহব্বত তো করতে পারি, তাও তো করি না। করি? কোরআন কি? হায় হায় হায়, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, হায় তো ওই দিন আমার মনে মনে ভাবতেছিলাম যে মুসা আলাইহিস সালাম এখানেই তো কথা বলতেন, কিন্তু সময় তো নির্ধারিত ছিল, এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। কথারও তো পরিমাপ ছিল না, ছিল না? ওলামা কি বলে, একমত না? মনে হয় একমত না, একমত। পরিমাপ ছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কালিমুল্লাহ, আর এখানে হইল কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না? না, মজমা বোঝা নাই। ওইখানে হইল কি আর এইখানে কি? বিলকুল উল্টা। এইখানে কালিম কথা বলে তো কালিমুল্লাহ, এইখানে আল্লাহ কথা বলে তো কালামুল্লাহ। আফসোস আমি বুঝাইতে পারি না, আফসোস, আফসোস আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে পারি না। যদি আপনারা বুঝতেন তো আওয়াজ এত ছোট হইতো না। ওইখানে কি কালি কালিম কথা বলে, এই জন্য কালি মুল্লাহ। এইখানে আল্লাহ স্বয়ং কথা বলে, এই জন্য কালামুল্লাহ। উম্মতে মুহাম্মাদী মরে যাওয়ার কথা ছিল, এটা আমার ওইখানে গিয়ে মনে উঠছে, যেখানে তো কালিম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। আর এইখানে তো কে কথা বলে? কার লোকে বলে? উম্মতে মুহাম্মাদীর লোকে বলে, আর কারোর লোকে বলে না।